ক্লাস 12 সেমিস্টার 3 চ্যাপ্টার 5 এই যে অধ্যায়টি রাজনৈতিক দল ও দল ব্যবস্থা এর আজকে 5th পার্টের 30টি এমসিকিউ কোশ্চেন আলোচনা দেখবে পড়বে। ঠিক আছে, প্রথম কোশ্চেন, কংগ্রেস দলের বর্তমান সভাপতির নাম কি? কংগ্রেস দলের বর্তমান সভাপতির নাম মল্লিকার্জুন খাড়গে। তোমরা জানো যখন 1885 সালে কংগ্রেস দল তৈরি হয় তখন কংগ্রেস দলের সভাপতি ছিল উমেশচন্দ্র ব্যানার্জি। তবে বর্তমানে এই দলের সভাপতি রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস দলের দীর্ঘতম সভাপতির নাম কি? বা অনেক সময় ধরে কংগ্রেস দলের সভাপতি ছিলেন কে? সোনিয়া গান্ধী। কংগ্রেস দলের ছাত্র সংগঠনের নাম কি? ছাত্র পরিষদ, সিপি। এখানে আর যেগুলো রয়েছে টিএমসিপি, এটা তৃণমূল বা টিএমসির ছাত্র দলের সংগঠন। সিটু সিপিআইএম এর একটি শ্রমিক সংগঠন। এসএফআই সিপিআই এর একটি ছাত্র সংগঠনের নাম। ভারতে একটি জাতীয় রাজনৈতিক দলের নাম করো। বহুজন সমাজবাদী পার্টি বা বিএসপি। তোমরা জানো বর্তমানে যে জাতীয় দলগুলো রয়েছে সেই দলগুলো হচ্ছে 6টি। সেগুলো কি কি? জাতীয় কংগ্রেস, বিজেপি, বিএসপি তো এখানে রয়েছে, মানে বহুজন সমাজবাদী পার্টি, সিপিআইএম, ন্যাশনাল পিপুলস পার্টি, আরেকটি হচ্ছে আপ মানে আম আদমি পার্টি। এইভাবে 6টি জাতীয় দল রয়েছে। যেইভাবে যেরকম অপশান থাকবে সেইভাবে তোমরা সেই অপশানে গোল করবে। বহুজন সমাজ পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1984 সালে বহুজন সমাজ পার্টি গঠিত হয়েছিল। পরে কোশ্চেনে দেখো, ভারতে জাতীয় দল হিসাবে চিহ্নিত কোনটি? বিজেপি। আগের কোশ্চেনে যে আলোচনা করলাম সেটাই ছিল বহুজন সমাজ পার্টি, এখানে রয়েছে বিজেপি। এইভাবে কোশ্চেনের অপশান দেখে অবশ্যই তোমরা গোল করবে। ভারতে বিজেপি প্রতিষ্ঠিত হয় কত সালে? 1980 সালে। তোমরা অনেকেই জানো ভারত যখন স্বাধীন হয় তখন জম্মু কাশ্মীরের রাজা ছিল হরি সিং। এটা আমরা আলোচনা করেছিলাম। সেই হরি সিং যে অঞ্চলের রাজা ছিল জম্মু কাশ্মীরের, সেই জম্মু কাশ্মীরের জন্য আলাদা করে পতাকা, তাদের জন্য আলাদা করে সংবিধান, তাদের জন্য আলাদা করে স্ট্যাটাস একটা দেওয়া হয়েছিল। কিন্তু 1951 সালে এসে কংগ্রেস তথা নেহরুর সঙ্গে, নেহরু তখন প্রধানমন্ত্রী ছিলেন, নেহরুর সঙ্গে শ্যামাপ্রসাদ মুখার্জির এই কাশ্মীরের 370 নম্বর ধারাকে নিয়ে আপত্তি দেখায়। সেইখানে কংগ্রেস শ্যামাপ্রসাদ মুখার্জির কথায় কোনো রকম পাত্তা না দেওয়ার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি কংগ্রেস ত্যাগ করে বেরিয়ে আসেন। বেরিয়ে এসে তিনি তৈরি করেন ভারতীয় জনসংঘ। 1977 সালে এই জনসংঘ অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে মিশে তৈরি হয় জনতা পার্টি। তোমরা পড়েছ, এই চ্যাপ্টারেই আমরা আলোচনা করেছিলাম যে 1977 সালে এসে কেন্দ্রে প্রথম অকংগ্রেসি একটি সরকার গঠিত হয়, সেইটা এই জনতা পার্টির দৌলতে। তখন প্রধানমন্ত্রী কে ছিল? মোরারজি দেশাই। 2 বছরের মাথাতেই ওই সরকারের পতন হয়। পতন হওয়ার পর 1980 সালে জনতা পার্টি বিলুপ্তি হয় এবং গড়ে ওঠে তোমার বিজেপি, ভারতীয় জনতা দল। এইভাবে তোমার হচ্ছে বিজেপি উৎপত্তি হয়েছিল। যে বিজেপির যে উৎপত্তির ইতিহাস তার মূলে রয়েছেন কিন্তু শ্যামাপ্রসাদ মুখার্জি। তারই দৌলতে ভারতে এই বিজেপি নামক পার্টিটি তৈরি হয়েছিল। ভারতীয় জনতা পার্টির 2টি আদর্শ উল্লেখ করো। কি কি আদর্শ আছে জনতা পার্টির বা বিজেপি পার্টির? 2টি আদর্শ কি কি? গয়ে দেখাটা অ্যান্সার। ক এবং খ। কয়ে আছে স্বদেশী, ক্ষয়ে আছে হিন্দুত্ব। ভারতের জনতা পার্টি একটি কি ধরনের দল? জনতা পার্টিটি একটি তোমার হচ্ছে দক্ষিণপন্থী দল। দেখো এখানে কোশ্চেনটা আছে, বিজেপির পূর্বসূরি সংগঠনটির নাম কি? জনসংঘ।
কত সালে তৈরি হয়েছিল? আমরা আলোচনা করলাম 1951 সালে শ্যামাপ্রসাদ মুখার্জির নেতৃত্বে এই জনসংঘ দলটি তৈরি হয়েছিল, যেটাকে আমরা বিজেপির পূর্বসূরি সংগঠন নামে চিনি ও জানি। ভারতীয় জনতা দল এখন মানে 2025 সালে কি প্রধান শাসক দল। এখন আমাদের কেন্দ্রে প্রধান শাসক দল হচ্ছে ভারতীয় জনতা দল বা বিজেপি। ভারতীয় সংসদে বর্তমান বিরোধী দলের নাম কি? মানে 2025 সালে এখন যদি কেন্দ্রে শাসক দল বা সরকারি দল যদি বিজেপি হয়, তাহলে তার বিরোধী দল থাকবে কংগ্রেস। কংগ্রেসই হচ্ছে বর্তমানে সংসদের বিরোধী দল। সর্বভারতীয় একটি রাজনৈতিক দল হলো কোনটি? ভারতীয় জনতা পার্টি। এইটা এইভাবে কোশ্চেনটা দেওয়া আছে। তাহলে এখানে যদি জনতা পার্টি না থেকে যদি অন্যান্য জাতীয় দলের নাম থাকে, সেগুলোও কিন্তু সর্বভারতীয় দল। জাতীয় দল বলতেই সর্বভারতীয় দলের কথা এখানে উল্লেখ করা হয়েছে। ভারতীয় জনসংঘ এর প্রতিষ্ঠাকারী অন্যতম সদস্য কে? শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা আলোচনা করলাম বিষয়টাকে নিয়ে বিস্তরে। ভারতীয় জনসংঘ দল কত খ্রিস্টাব্দে অন্যান্য দলের সঙ্গে যুক্ত হয়? 1977 সালে। ভারতীয় জনসংঘ সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলি মিলিত হয়ে সৃষ্টি হয় কোন দল? জনতা দল। কোন রাজনৈতিক দল ভেঙে ভারতীয় জনতা দল তৈরি হয়? জনতা দলকে ভেঙে ভারতীয় জনতা দল বা বিজেপির সৃষ্টি হয়। 1978 খ্রিস্টাব্দে কোন রাজনৈতিক দল অনগ্রসর শ্রেণীর জন্য একটি কমিশন গঠনের প্রস্তাব দিয়েছিল? জনতা পার্টি। অনগ্রসর শ্রেণী বলতে যেগুলো হচ্ছে আমরা আর্থিক দিক থেকে যারা সমাজে বঞ্চিত, অনগ্রসর, তাদের কথা এখানে বলা হয়েছে। ভারতে একটি ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক দলের নাম লিখো। মানে ব্যক্তিকে কেন্দ্র করেই রাজনৈতিক দলটি গড়ে উঠেছে বা আমরা সেই দলটাকে সেই ব্যক্তির নাম হিসাবেই চিনি। ভারতীয় জাতীয় কংগ্রেস। এটি একটি আমার পড়তে পারে কোশ্চেনটা এরকম যে একটি পারিবারিক রাজনৈতিক দলের নাম লিখো, তাহলে সেটা হবে ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতের রাজনৈতিক দল ব্যবস্থাটা কেমন? বহুদলীয় ব্যবস্থা। একের অধিক যখন রাজনৈতিক দল একটা রাষ্ট্রে থাকবে, তখন সেই রাষ্ট্রে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা লক্ষ্য করা যাবে। ভারতের সংবিধানে দল ব্যবস্থার উল্লেখ আছে কি নেই? আছে। আমরা বিষয়টা আলোচনা করেছি 1985 সালে যে একটা সংবিধান সংশোধন হয়েছিল, 52তম সংবিধান সংশোধন। সেই 52তম সংবিধান সংশোধনে এই ভারতের দল ব্যবস্থাটাকে উল্লেখ করা হয়েছে। এই ভারতীয় সংবিধানে যে দল ব্যবস্থাটা এখানে উল্লেখ করা হয়েছে কি হিসাবে? দলত্যাগ বিরোধী আইন হিসাবে ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে। কত সাল আমরা আলোচনা করলাম? 1985 সাল, 52তম সংবিধান সংশোধন, দলত্যাগ বিরোধী আইন। ভারতের রাজনৈতিক দল সাংবিধানিক স্বীকৃতি লাভ করে কত সালে? 1985 সালে। রাজনৈতিক দল ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে কততম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে? 52তম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে। তাহলে কোশ্চেনটা এভাবেই আসতে পারে যে 52তম সংবিধান সংশোধন সংঘটিত হয়েছিল কত সালে? 1985 সালে। এটা হচ্ছে দলত্যাগ বিরোধী আইন সংশোধন করা হয়েছিল 52তম সংবিধান সংশোধনের মাধ্যমে। সংযুক্ত প্রগতিশীল মোর্চা বর্তমানে একটি শাসক জোট না, বর্তমানে শাসক জোট হচ্ছে তোমার এনডিএ। এইখানে সংযুক্ত প্রগতিশীল মোর্চা যে জোটটার কথা বলা হয়েছে এটা হচ্ছে ইউপিএ জোট। তো এখন তো ইউপিএ জোট তো আর ক্ষমতায় নেই, এখন আছে তোমার এনডিএ জোট। রাজনৈতিক দল অভিন্ন রাজনৈতিক মতাদর্শ, বিশ্বাস, কিছু সংখ্যক মানুষের সমষ্টি। উক্তিটি করেছেন কে? বেঞ্জামিন কনস্ট্যান্ট নামক একজন রাষ্ট্রবিজ্ঞানী। ভারতীয় রাজনীতিতে জোট
রাজনীতির সূত্রপাত ঘটে কত সাল থেকে? 1967 খ্রিস্টাব্দ থেকে। আমরা আলোচনা করেছি 1977 সালে কেন্দ্রে তোমার অকংগ্রেসি সরকার যে গঠন হয়েছিল সেটা কিন্তু একটা জোট সরকার। কিন্তু এখানে 1967 খ্রিস্টাব্দ এর কথা বলা হয়েছে। তাহলে কেন্দ্রে কংগ্রেস দল থাকলেও বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু এইসব যে রাজ্যগুলো, এই রাজ্যগুলোতে তখন কংগ্রেস বিরোধী একটা আঞ্চলিক মনোভাব গড়ে উঠেছে। তার মধ্যে সবচেয়ে বেশি সাফল্য লাভ করেছিল আমাদের পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে তখন অজয় মুখার্জি যিনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তার নেতৃত্বে কিন্তু তখন পশ্চিমবঙ্গে একটা জোট সরকার গঠন করা হয়েছিল। তাহলে কেন্দ্রের থেকেও আগে বিভিন্ন যে রাজ্য আছে সেই রাজ্যগুলোতে কিন্তু জোট রাজনীতির একটা সূত্রপাত ঘটেছিল 1967 খ্রিস্টাব্দ থেকে। লোকসভায় যদি কোনো রাজনৈতিক দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না থাকে তবে তাকে কি বলে? ত্রিশঙ্কু লোকসভা। মনে করো একটা লোকসভা নির্বাচন হচ্ছে, সেই লোকসভা নির্বাচনে তিনটি জোট নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করছে। কি কি জোট? ইউপিএ জোট, এনডিএ জোট আর বামফ্রন্ট জোট। যদি এই তিনটা জোট একসঙ্গে যদি প্রতিদ্বন্দ্বিতা করলে আমাদের ভারতবর্ষে যে লোকসভা সিট আছে 543টি, তাহলে সেখানে কি হবে? কোনো দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছাতে পারবে না। মানে 543 ভাজিতক 2 প্লাস 1, এই যে নির্দিষ্ট সংখ্যা, এই সংখ্যায় কিন্তু কোনো রাজনৈতিক দল বা জোট পৌঁছাতে পারবে না। তখন তোমার সেই লোকসভাকে বলা হবে ত্রিশঙ্কু লোকসভা। এরকম ঘটনা অনেক আমাদের ভারতের রাজনৈতিক ইতিহাসে রয়েছে। ভারতে প্রথম জোট সরকার গঠিত হয় কত সালে? 1977 খ্রিস্টাব্দে। কার নেতৃত্বে ভারতে প্রথম জোট সরকার স্থাপিত হয় বা গঠিত হয়? মোরারজি দেশাই। ভারতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ গঠিত হয়েছিল কত সালে? 1998 খ্রিস্টাব্দে। এই এনডিএ জোট, এই জোটের মূল দল হচ্ছে বিজেপি। 1980 সালে বিজেপি গঠন হয়েছিল। তারপর থেকে বিভিন্ন রকম রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে এসে 1998 খ্রিস্টাব্দে কিছু আঞ্চলিক দলকে নিয়ে, যেমন হচ্ছে তোমার সমতা পার্টি, AIADMK পার্টি, শিবসেনা, এই সব রাজনৈতিক দলকে নিয়ে একটা জোট গঠন করা হয়। সেই জোটটার নাম হচ্ছে এনডিএ, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। এটা গঠন করা হয়েছিল কত সালে? 1998 খ্রিস্টাব্দে। এই 1998 খ্রিস্টাব্দে যখন এই জোটটা গঠন করা হয়, তারপর একটা নির্বাচন হয়েছিল 1999 সালে। সেই সময় কিন্তু এনডিএ জোট ভারতের সরকার গঠন করে। এটা আছে, পরে আলোচনা হবে। এনডিএ জোটের শরিক দলের নাম কি? এনডিএ জোটের শরিক দলের নাম হচ্ছে শিবসেনা। তবে তোমাদের এখানে একটা জিনিস অবশ্যই জানতে হবে, বর্তমানে শিবসেনা যে এনডিএ জোটে রয়েছে সেটা হচ্ছে একনাথ শিন্দে যে শিবসেনা, সেই শিবসেনাই কিন্তু এনডিএ জোটে রয়েছে। কিন্তু শিবসেনার আরেকটি অংশ বাল ঠাকরে, এই শিবসেনার অংশটি এনডিএ জোটে কিন্তু নেই। তবে বর্তমানে 2025 সালে এনডিএ জোটে যেসব শরিক দলগুলো রয়েছে, মানে যেসব শরিক দল বা যেসব আঞ্চলিক দলকে নিয়ে এনডিএ জোট সরকার গঠন করেছে 2024 সালে, সেটা হচ্ছে তোমার তেলেগু দেশম, জনতা দল ইউনাইটেড, মানে জনতা দল ইউনাইটেড, তেলেগু দেশম, বিজেপি, এই তিনটি মূল রাজনৈতিক দলকে নিয়ে তোমার এনডিএ জোট গঠন করা হয়েছে। তারপরে আছে দেখো এনডিএ এর পুরো কথা কি? ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, বাংলাতে বলা হয় জাতীয় গণতান্ত্রিক জোট। এনডিএ জোট বলতে কি বোঝো? বাংলাতেই দেওয়া আছে জাতীয় গণতান্ত্রিক জোট। এনডিএ কার নেতৃত্বে জোট সরকার তৈরি করেছিল? বিজেপির নেতৃত্বে। তাহলে এনডিএর মূল যে দলটি সেটা হচ্ছে বিজেপি। সংযুক্ত প্রগতিশীল মোর্চা ইউপিএ কবে গঠিত হয়? 2004 সালে।
তাহলে এনডিএ গঠিত হয়েছিল কত সালে? 1998 সালে। সেই এনডিএ জোটকে আটকানোর জন্য কংগ্রেস আরেকটা জোট তৈরি করে, যার নাম হচ্ছে তোমার ইউপিএ জোট। কত সালে? 2004 সালে। ইউপিএ জোটের শরিক দলের নাম ডিএমকে। তাহলে এনডিএ জোটের যে শরিক দল পড়ছিলাম আমরা, সেখানে তোমার এআইএ ডিএমকে রয়েছে। এখানে কিন্তু ইউপিএ যে শরিক দল, তার সঙ্গে রয়েছে ডিএমকে। তারপর রয়েছে ইউপিএ জোটের নেতৃত্ব দেয় কোন দল? জাতীয় কংগ্রেস যে দলটি রয়েছে, সে হচ্ছে ইউপিএ জোটের নেতৃত্ব দেয়। ইউপিএ বলতে কি বোঝো? বাংলাতেই দেওয়া আছে সংযুক্ত প্রগতিশীল মোর্চা। কার নেতৃত্বে ভারতে প্রথম ও দ্বিতীয় ইউপিএ সরকার গঠিত হয়েছিল? মনমোহন সিং। তাহলে একটু আগে আমরা আলোচনা করছিলাম 1998 সালে যে এনডিএ জোট গঠন করা হয়েছিল এবং সরকার তৈরি করেছিল, সেই জোটকে আটকানোর জন্য 2004 সালে কংগ্রেস আরেকটা পাল্টা জোট তৈরি করে, যার নাম হচ্ছে তোমার ইউপিএ জোট। এই জোটের নেতৃত্ব দিয়েছিল কে? মনমোহন সিং। তিনি কিন্তু 2004 সালে এবং 2009 সালে, মানে ইউপিএ 1 ইউপিএ 2 দুইবারের সরকারের প্রধানমন্ত্রী হয়েছিলেন। ঠিক আছে, দেখবে, পড়বে এই যে রাজনৈতিক দল ও দল ব্যবস্থা, সেইখান থেকে তোমাদের জন্য আজ 40টি এমসিকিউ প্রশ্ন আলোচনা হলো। তোমাদের জন্য যে অধ্যায়টি আলোচনা হলো সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায়ের পঞ্চম পাঠের আলোচনা। ঠিক আছে, তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।